রাধে রাধে এভরিওয়ান। তাহলে আশা করি সবাই খুবই ভালো আছে। এটা আমার প্রথম ব্লগ হতে চলেছে, আর আজকের দিনটা হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে আমি নিজের প্রথম ব্লগটাকে শুরু করতে চলেছি। আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জন্মাষ্টমীর জন্য হচ্ছে খুবই ভালো করে ডেকোরেশন চলছে। আমরা একটু বাইরে থেকে লোকজন ডেকে নিয়েছিলাম, কেন কি আমাদের প্রচুর কাজ ছিল সেদিন, তো একা সম্ভব ছিল না ডেকোরেশন করা। তো সবাই মিলে ডেকোরেশন করছো, দিয়ে আমরা একটু বাইরে চলে যাই, যেহেতু আমাদের ছোটো মার শরীরটা খুব ঠিক ছিল না, তো ওনাকে দেখার জন্য ওখানে চলে গেলাম। তারপর গোপালের জন্য কিছু ফুল নেওয়ার জন্য আমরা বেরিয়ে পড়ি। ওখান থেকে ফুল নিয়ে আমরা একটু ঘোরাঘুরি করে একটু আমুল কুল খেতে, যেহেতু আমাদের উপর ছিল তাই। এবার এখানে দেখো আমাদের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে, বুনুর সাজগোজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার সুন্দরী মামি এবং সুন্দরী মাসি দুজনে হচ্ছে গিয়ে শাড়ি নিয়ে আলোচনা করতেই ব্যস্ত হয়ে পড়েছে যে কোন শাড়ি কেমন করে করা হবে। আর আমার ভাই বোনদের তো কি আর কথা বলি, তাদের তো গসিপ ছাড়া কোনো কাজই নাই, ডিমান গসিপ। তারপর হচ্ছে কাজগুলো তো এগোতে হবে, তাই একটু হচ্ছে কি নিজের কাজগুলোকে নিয়ে বসে পড়লাম, থালগুলো সাজাচ্ছি। জন্মাষ্টমীর তো একটা আলাদা আনন্দ চলেছে। আর তার সাথে আমরা জানি জন্মাষ্টমী কেন আমরা সেলিব্রেট করি, যেহেতু সেদিন আমাদের গোপালের জন্ম হয়েছিল। দেবকী মা হচ্ছে কি ওনার মা, আর বাসুদেব হলেন ওনার বাবা। তিনি নিয়ে ওকে নন্দ বাবার কাছে সেদিন গিয়ে রাখেন, তাই উপলক্ষে আমরা হচ্ছে কি জন্মাষ্টমী সেলিব্রেট করি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সবাই আমরা হচ্ছে কি বেশ খুবই আনন্দের সাথে মন্ত্রপাঠ কীর্তন সব কিছু নিয়ে আমরা হচ্ছে জন্মাষ্টমী সেলিব্রেশন করছি। এখানে হলাম আমি একটু বেশি হাই লুক দিয়ে দিয়েছি, কিন্তু কিছু করার নেই, বেশ এটাই ছিল সেদিনকার লুক। এখানে আমার বাবা একটা আলাদা আনন্দ করে আমরা সবাই গোটা আমাদের ফ্যামিলি জুড়ে সবাই আমরা জন্মাষ্টমীর হচ্ছে গিয়ে সেলিব্রেশন, এবং এখানে অভিষেক, তার সাথে আমরা আমাদের নাচ গান সব কিছু হচ্ছিল। এটা হলো আমি আর আমার হাজব্যান্ড মিলে হচ্ছে অভিষেক করলাম। এখানে কি আনন্দ ব্যাপার না, যখন তুমি নিজের বেস্ট ওয়ানের সাথে এত একটা ভালো পুজো একসাথে পুরো ফ্যামিলি জুড়ে সবার সাথে তুমি হচ্ছে গিয়ে সেটাই কমপ্লিট করো, একটা আলাদাই আনন্দ বিষয়। এখানে দেখো আমরা কি সুন্দর নাচ গান করছিলাম, একটু কীর্তন আদি করছিলাম। আর মাঝখানে হচ্ছে আমার ছোট্ট পুচকি নিজেকে দেখা যাচ্ছিল কনফিউজ হয়ে ফেলেছে যে কি হচ্ছে চারিদিকে, আমার দিদিরা কেন ঘুরছে এরকম করে। আর মাঝখান থেকে একা পড়ে বলছে না আমিও নাচ করবো, গিয়ে নাচ করা শুরু করেছি। কি আনন্দ ব্যাপার। আর আমার মাঝখান থেকে হচ্ছে আমার বাবা এসে নাচ করতে শুরু করেছে। আমার সেদিন কি আনন্দ যে আমার বাবার সাথে আমি নাচ করতে পেরেছি, আলাদাই আনন্দ একটা বিষয়। আর এদিকে আমার ছোট ভাই খোল নিয়ে ব্যস্ত, আর আমি হচ্ছে কি তারপর যখন অভিষেক হয়ে গেল আমার গোপালকে নিয়ে বসে পড়লাম একটু সাজুগুজু করাতে। ওকে সেদিন তোর বার্থডে বলে কথা, তো একটু ভালো করে সাজাতেই হবে। আর এখানে হলো একটা আলোচনার বিষয় যে ফ্রেঞ্চ ফ্রাই নাকি আলু ভাজা বেশি ইম্পর্টেন্ট, যে কোনটা বেশি গুরুত্ব লাগে, আলু ভাজা না ফ্রেঞ্চ ফ্রাই। ঠিক আছে, চলো এটা নিয়ে আমি আজকের ব্লগটাকে শেষ করি।